ॐ शान्ताकारं शशिशेखरं नीलकण्ठं सुरेशं विश्वधारणं स्फटिकसदृशं शुभङ्कर्णशुभाङ्गं गौरीकान्तं तीनत्रनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे शम्भुभवभयहरणं সর্বলোকৈকনাথম। এবার আমরা আলোচনা করব যে মহাদেবের মূর্তি পূজা থেকে কিভাবে লিঙ্গ পূজায় পরিণত হলো এবং সেইভাবেই পূজা হচ্ছে। দক্ষ এবং মহাদেবের মধ্যে যখন একটা বিদ্বেষ ভাব ছিল, দক্ষ রাজা, তারপরে সতীর দেহ ত্যাগ হলো। তার কিছুদিন পরে মহাদেব পত্নী দুঃখে বিয়োগ হয়ে তিনি তখন ওই সতীর দেহটিকে তিনি স্কন্ধে ধারণ করলেন এবং মোহবশত সুখে তিনি নৃত্য করতে শুরু করেছিলেন। নৃত্য করতে 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 তিনি বিভিন্ন স্থানে গমনাগমন করছেন, যাচ্ছেন, এদিকে যাচ্ছেন, ওদিকে যাচ্ছেন, সেদিকে যাচ্ছেন। পৃথিবী দেবী এই মহাদেবের তাণ্ডব নৃত্য আর সহ্য করতে পারছেন না পেরে তিনি ভগবান বিষ্ণুর নিকটে গিয়ে বললেন, হে প্রভু, মহাদেব সতীর মৃতদেহ স্কন্ধে লইয়া উদ্দণ্ড তাণ্ডব নৃত্য করিতেছে উন্মত্ত পাগলের মতন। আমি তাহার ব্যাগ সহ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত সতীর দেহ অদৃশ্য না হইবে ততক্ষণ পর্যন্ত মহাদেব অসুস্থ হইবে না। সুতরাং আপনি এর একটা ব্যবস্থা করুন। অতঃপর ভগবান বিষ্ণু কি করলেন? সেই সতীর মৃতদেহ সুদর্শন চক্র দ্বারা ছেদন করিতে লাগিলেন। সতীর এক একটি অঙ্গ এক এক স্থানে পড়েছিল। সেই সময় অখণ্ড ভারতবর্ষ ছিল, এই জন্য বলা হয় যে সতীর 51টা সিদ্ধপীঠ আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে না, শ্রীলঙ্কায়ও আছে, নেপালেও আছে, তিব্বতেও আছে, আর পাকিস্তানেও আছে, বাংলাদেশেও আছে। তো এইভাবে ভাগাভাগি হয়েছে। কিন্তু তখন তো অখণ্ড ভারত ছিল, এই জন্য বলা হচ্ছিল অখণ্ড। কিন্তু মহাদেব এমনভাবে নৃত্য করছেন যে নৃত্যর কারণে তিনি নিজেও বুঝতে পারেন নাই যে কখন আমার স্কন্ধ থেকে সতীর অঙ্গ এইভাবে উদাও হয়ে গেছে। যাই হোক, এইভাবে 51টি সিদ্ধপীঠ হলো। মহাদেব রাস্তা চলতে 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 কখন যে তিনি দিগম্বর হয়ে গেছিলেন তাও তিনি জানতেন না। স্ত্রীর সুখে এমনই মোহিত হয়েছিলেন যে উন্মুক্ত পাগলের ন্যায় দিক বিদিক কোনো জ্ঞান নেই। এদিকে যাচ্ছেন, ওদিকে যাচ্ছেন, সেদিকে ছুটছেন। এইভাবে কত গ্রাম, নগর, পাহাড় আদি ভ্রমণ করেছে। এইভাবে ঘুরতে 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 একবার কি হয়েছে, ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ যে এলাকায় থাকেন সেই এলাকা দিয়ে উদ্দণ্ড উন্মত্ত পাগলের মতো নৃত্য করতে করতে মহাদেব চলে যাচ্ছেন। মহাদেবকে বিবস্ত্র অবস্থা উলঙ্গ দর্শন করিয়া
ওই ব্রাহ্মণ পত্নীগণ, ব্রাহ্মণ কন্যাগণ তারা মোহিত হয়ে গেছিলেন, কাম বা নেতে পীড়িত হয়ে গেছিলেন এবং মহাদেবের পশ্চাৎ পশ্চাৎ তারা ধাবমান হইতে লাগিলেন। তখন ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ বারবার তাদের পরিবারের স্ত্রী কন্যাদেরকে নিষেধ করা সত্ত্বেও নিবারণ করতে পারছেন না। তখন ব্রাহ্মণগণ চিন্তা করলেন কি করা যায়। তখন ব্রাহ্মণগণ মহাদেবকে অভিসম্পাদ দিলেন যে তোমার দেহ হইতে লিঙ্গ পতিত হোক। তৎক্ষণাৎ শিবের শরীর হইতে, দেহ হইতে লিঙ্গ খসিত হয়ে পৃথিবীতে পড়ে। পৃথিবী তখন কাঁপতে থাকেন। পৃথিবী হলেন বিষ্ণুর পত্নী, এই জন্য তিনি শিবলিঙ্গ ধারণ করতে নারাজ। তো তিনি উপর দিকে ছুঁড়ে মেরে দিচ্ছেন। কিছুক্ষণ পরে ঘুরতে ঘুরতে আবার পড়তেছে, আবার উপর দিকে ছুঁড়ে মারতেছে, যার কারণে পৃথিবীতে ভূমিকম্পর মতো কম্পন হতে শুরু হয়েছে। ব্রাহ্মণগণ তো এখন বিপদে পড়ে গেছিল অভিসম্পাদ দিয়া। এখন তারা ভয়ভীত হয়ে মহাদেবের চরণে শরণ নিয়ে স্তুতি করতে শুরু করলেন, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। দেবগণ, ব্রাহ্মণগণের স্তুতিতে ব্রহ্মা এসে উপস্থিত হলেন, বিষ্ণু এসে উপস্থিত হলেন, সমস্ত দেবগণ এসে উপস্থিত হয়েছেন। কারণ সৃষ্টি বিনাশের সময় এসে গেছে। সৃষ্টি যাহাতে বজায় থাকে, সেই জন্য ব্রহ্মা শিবকে অনুরোধ করলেন, শিব তুমি তোমার খসিত লিঙ্গ তুমি পুনরায় ধারণ করো। মহাদেব বললেন, এটি ব্রাহ্মণের অভিশাপে খসিত হয়েছে, অতএব আমি এটি ধারণ করব না। তবে যদি ব্রাহ্মণেরা প্রতিশ্রুতি দেয় যে আমার এই লিঙ্গই তারা পূজা করবে, এতে আমার পূজা হয়ে যাবে, তাহলে আমি তাকে একটা উপায় বলতে পারি। ব্রহ্মা তখন সমস্ত ব্রাহ্মণদেরকে নিয়ে বসলেন। সব মিলে সিদ্ধান্ত হলো, ব্রহ্মা বলছেন আমি সর্বপ্রথম শিবলিঙ্গ পূজা করব, কিন্তু কোথায় রাখবো? তখন বললেন যে তাহলে সতীর জুনিপীঠ বানিয়ে নিয়ে আসো। স্বর্ণ দিয়ে বিশ্বকর্মার দ্বারা সতীর জুনিপীঠ বানানো হলো এবং সেই স্থানে শিবলিঙ্গকে স্থাপন করা হলো। তখন ওই শিবলিঙ্গ হইতে সুবর্ণের ন্যায় আলো প্রকাশ হইতে লাগলো। যেভাবে কোনো কাঁসার উপরে সূর্যের আলো পড়লে পরে যেরকম চমৎকারিতা দেখায়, ঠিক তেমনি ভাবে বলছেন ওই শিবলিঙ্গ থেকে দেখুন এমনভাবে জ্যোতি, এমনভাবে প্রকাশ বেরোচ্ছে যে ওর মধ্যে সাক্ষাৎ মহাদেবী অবস্থান করতেছেন। ব্রাহ্মণগণ তখন তারা তাদের অভিসম্পাদ ফিরিয়ে নিলেন। ব্রহ্মা একটি সুবর্ণ জুনিপীঠ তৈরি করে তার উপরে শিবলিঙ্গকে স্থাপন করলেন, করে আরম্ভ করলেন পূজা। বিধি বিধান অনুসারে ব্রহ্মা সর্বপ্রথম সমস্ত দেবগণকে নিয়ে এই শিবের পূজা করলেন, সমস্ত ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে। এই বিষয়ে স্কন্দ পুরাণেও আলোচনা করা আছে। শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণ, এই দুই পুরাণে এ বিষয়ে আলোচনা করা আছে। এতদ্ভিন্ন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্দের 89 অধ্যায়ের মধ্যে এই শিবলিঙ্গের উৎপত্তি সম্পর্কে একটি তত্ত্বকথা আলোচনা করা আছে। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বললেন যে
হে রাজন, কোনো এক সময়ে 88,000 ঋষিগণ একত্রিত হয়ে সরস্বতী নদীর তটে এক বিশাল যজ্ঞ করার সংকল্প নিয়েছিলেন। তো যজ্ঞ যখন আরম্ভ হবে, তো যজ্ঞের পূর্বে কার পূজা করা দরকার? কার পূজা করে যজ্ঞ আরম্ভ করবে? তখন সেখানে নানা মুনির নানা মত উপস্থিত হলো, যার কারণে মুনি ঋষিদের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কারণ যে যার উপাসক, সে তার ইষ্টদেবকে শ্রেষ্ঠ মনে করে, তার ইষ্টদেবের পূজা আগে হওয়া চাই এটা মনে করে। কেউ বলে আগে বিষ্ণুর পূজা করব, কেউ বলে আগে মহাদেবের পূজা করব, কেউ বলে আগে ব্রহ্মার পূজা করব। এইভাবে শুরু হয়ে গেল। এখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে, এইটা নির্ণয় করতে গিয়ে 88,000 ঋষিগণের মধ্যে বিরাট একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেল, মনোমালিন্যতা সৃষ্টি হয়ে গেল। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, তখন এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানার জন্য ভৃগু ঋষির উপরে ভার অর্পণ করা হয়েছিল। ভৃগু ঋষি কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি ব্রহ্মার পুত্র। যেমন পণ্ডিত তেমন জ্ঞানী, তাই তিনার উপরে ভার দেওয়া হলো যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ, কে বড়, তার প্রমাণ তুমি পরীক্ষা করে নিরীক্ষা করে নিয়ে এসে আমাদেরকে দিবে, তারপরে যজ্ঞ কাজ আরম্ভ হবে। ভৃগুমুনি তখন তিনজনকে পরীক্ষা করার জন্য তিনি রওনা হয়েছেন। তো চিন্তা করেন, প্রথমেই আমি ব্রহ্মাকে পরীক্ষা করি। ব্রহ্মাকে পরীক্ষা করার জন্য ভৃগু ঋষি ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছেন। তো গিয়ে দেখেন যে ব্রহ্মলোকে গান বাজনা, নৃত্য, গীত আদি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ভৃগু ঋষি তখন এক পাশে দাঁড়িয়ে আছেন। এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতেছেন। ব্রহ্মাকে কোনো প্রণাম করলেন না, ব্রহ্মাকে স্তুতি করলেন না, ব্রহ্মাকে নমস্কার আদি কিচ্ছু করলেন না। ব্রহ্মা তো তেনার ব্রহ্ম আসনে বসে আছেন, আসন থেকে বসে বসে তিনি দর্শন করতেছেন। যখন গান ইত্যাদি বিশ্রাম হলো, তখন ব্রহ্মা অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। রেগে নিজ পুত্র ভৃগুকে তিনি আরম্ভ করলেন গালি দিতে। তুমি ব্রহ্মসভাতে এসেছ, আর এত বড় সবার মধ্যে এসে কোনো দণ্ডবত নেই, প্রণাম নেই, কোনো শিষ্টাচার নেই, কোনো কিছু নেই। এতদিন এই শিক্ষা লাভ করেছ? আরম্ভ হয়েছে গালি। ভৃগু ঋষি তো গিয়েছেন পরীক্ষা করার জন্য। তিনি তখন বলছেন, ব্রহ্মাজি, আপনার এই সভার মধ্যে আমি হলাম অতিথি। অতিথি দেব ভব। যদি কোনো উৎসব অনুষ্ঠানেতে কেউ আসে অতিথি, তাহলে গৃহস্থের কর্তব্য অতিথির সেবা করা। আপনার এখানে যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানে আমি হলাম অতিথি। অতিথির দোষ গৃহস্থের দেখা কর্তব্য নয়, দেখতে নাই, এতে মহা অপরাধ হয়, দোষ। অতিথি যদি কোনো কারণে রাগ করে বিমুখ হয়ে তোমার ঘর থেকে ফিরে চলে যায়, তাহলে তোমারই অমঙ্গল হবে। তো আমি অতিথি রূপে তোমার এখানে এসেছি, উচিত তো ছিল তোমার আমার সেবা করার, আমাকে সম্মান। আসুন আসুন, বসুন বসুন।
অথচ আপনি আমাকে সম্মান না করে আমার কাছ থেকে সম্মান পান নাই বলে আমার উপরে ক্রোধ দেখাচ্ছেন। অতএব আপনি অত্যন্ত ক্রোধী, তাই আমি আপনাকে অভিসম্পাত দিলাম। ভৃগু ঋষি তখন ভয়ে ভয়ে সেখান থেকে দৌড়তে শুরু করলেন, আর তিনি ব্রহ্মাকে অভিসম্পাত করলেন। কি বলে? রজস্যা মহতের উক্তং যস্মাদং মম অবমানতে তস্মাতম সর্বলোকানাম পূজিতং সমাপ্নোহি। পদ্মপুরাণ উত্তরখণ্ডের 250 অধ্যায়েতে লেখা আছে, তখন কি হলো? বললেন যে হে ব্রহ্মা, আপনি সর্বপূজিত হইয়া আপনি আমার পূজা করলেন না, আপনি আমাকে বিনাশ করার জন্য এসেছেন, তাই আমি আপনাকে অভিসম্পাত দিলাম। এই পৃথিবী হইতে আপনার মন্ত্র, আপনার কবচ সব লুপ্ত হয়ে যাবে। আজ থেকে পৃথিবীর লোক কেউ আর ব্রহ্মা পূজা করবে না, যেহেতু আপনি রজগুণী। আপনি আমাকে সংহার করার জন্য প্রস্তুত হয়েছেন। এই বলে সেখান থেকে তিনি পলায়ন করলেন। ব্রহ্মা অত্যন্ত ক্রোধে নিজ পুত্র ভৃগুকে বিনাশ করিবার জন্য অস্ত্র উত্তোলন করলেন। দেবগণ তখন সান্ত্বনা দিলেন। ভৃগু ঋষি তথা হইতে প্রাণ নিয়ে পলায়ন করলেন এবং কৈলাস পর্বতে গিয়ে তিনি উপস্থিত হলেন। তিনি যখন কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন, তখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, এই কারণে মহাদেব তখন খাওয়া দাওয়া করে বিশ্রামে আছেন, পার্বতীও বিশ্রামে আছেন। দরজার মধ্যে পাহারাদার রূপে আছেন কে? নন্দী। ভৃগু ঋষি উপস্থিত হয়েছেন, আমি মহাদেবের সঙ্গে দেখা করতে এসেছি। নন্দী বলছেন, এই অবস্থায় আপনি ওনার সঙ্গে দেখা করতে পারবেন না, এখন দেখা করার সময় নয়, এখন তিনি বিশ্রামে আছেন। যদি দেখা করতে হয় তাহলে বিকাল 4টার সময় আপনি দেখা করতে পারবেন, এর আগে দেখা করা যাবে না। ভৃগু ঋষি তখন রেগে গেছেন, কারণ তিনি তো গিয়েছেন পরীক্ষা করার জন্য, আবার ওই সবাইকে দেখে পরীক্ষা করে এসে বলতে হবে তো 88,000 ঋষিদের কাছে, অপেক্ষা করা যাবে না। এই জন্য তিনি বলছেন, তাড়াতাড়ি ডাকো, আমাকে এখনই যেতে হবে, এখন দেখা করতে হবে। কিন্তু নন্দী বলছে, এই অবস্থায় ডাকা যাবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। এই নিয়ে দুজনের মধ্যে না একটা ঝগড়া বিবাদ লেগে গেছে। ঝগড়া বিবাদ হলে কি হয়, আমরা একটু উচ্চস্বরে কথা বলি, বড় গলায় কথা বলি, চিৎকার চেঁচামেচি করে কথা বলি, এতে পার্বতীর ঘুম ভেঙে গেছে। পার্বতী বলছে, আরে দেখো দেখো, কে জানি দরজায় এসে ঝগড়া করতেছে নন্দীর সঙ্গে। মহাদেব তখন উঠলেন, উঠে তিনি বেরিয়েছেন দেখার জন্য। তখনই দেখেন ভৃগু ঋষি। মহাদেব তখন 2 হাত প্রসারিত বলছে, আরে ভ্রাতা ভৃগু, তুমি এসেছো, আসো আসো আসো, মানে আলিঙ্গন করার জন্য উদ্যত হয়েছে। ভৃগু ঋষি মনে মনে ভাবলো, আমি তো আসছি তোমাকে পরীক্ষা করার জন্য, আমি তো আর আলিঙ্গন করার জন্য আসি নাই, দেখি পরীক্ষা করার জন্য। ভৃগু ঋষি তখন কি বলছেন, খবরদার আমাকে ছুঁয়ো না, উৎপদগামী শিব। রাগ তোলার জন্য, তুমি একটা উৎপদগামী শিব,
আমাকে ছুঁবে কেন তুমি? আমি বাল ব্রহ্মচারী, আর তুমি বিবাহিত স্ত্রী সঙ্গী, দুপুরে খাওয়া দাওয়া করে স্ত্রীকে নিয়ে ঘুমিয়েছ। সদাচার বলতে তো তোমার মধ্যে কিছু নাই। ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়াও, শ্মশানে মশানে ছাই মাখো, বাংদুত্রা খাও, মরা মানুষের মাথার খুলি কটা গলার মধ্যে রেখে দিয়েছ, মানুষের মরা হাড়। এইরকম অপবিত্র অসুচি দেহ নিয়ে তুমি আমাকে আসছো স্পর্শ করার জন্য, আলিঙ্গন করার জন্য। খবরদার আমাকে স্পর্শ করিও না। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভৃগু ঋষির মুখে এই রূপে তিরস্কার বাক্য শ্রবণ করিয়া মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে গেছেন, রেগে গেছেন। অত্যন্ত ক্রোধিত হয়ে তিনি ত্রিশূল হাতে নিয়ে নিয়েছেন ভৃগু ঋষিকে বধ করার জন্য। তোর পার্বতী দৌড়ে এসে মহাদেবের চরণে পড়ছেন, অগো ক্রোধ সম্বরণ করো, ক্রোধ সম্বরণ করো, ক্রোধ সম্বরণ করো, শান্ত হও। সে ভৃগু ঋষি যা বলার বলেছে, তুমি শান্ত হয়ে যাও, তুমি ক্রোধ সম্বরণ করো। পায়ে পড়েছেন। ভৃগু ঋষি তখন মহাদেবকে ওই দৌড়ে দৌড়ে পলাচ্ছেন প্রাণ নিয়ে, আর অভিসম্পাত দিচ্ছেন। ভৃগু ঋষি তখন মহাদেবকে অভিসম্পাত দিলেন, নারী সঙ্গম মত্ত অসৌ যস্মাদম অবম মন্যতে যোনি লিঙ্গ স্বরূপয়ে তস্মাদ তস্য ভবিষ্যতি। আমি দরজায় এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, তুমি তাহা জানা সত্ত্বেও তুমি তোমার স্ত্রী সঙ্গ ত্যাগ করে আসন থেকে বিছনা থেকে উঠে আমার সঙ্গে কথা বললে না। স্ত্রীর প্রতি যদি তুমি এতই মোহ, এতই আসক্ত, তাই আমি তোমাকে অভিসম্পাত দিলাম। ভবিষ্যতে তোমরা দুইজন লিঙ্গ এবং যোনি রূপেই পৃথিবীতে প্রকাশ পাইবে, ওই রূপেই তোমাদের সেবা পূজা হইবে বলে অভিসম্পাত দিলেন। হ্যাঁ, তাহলে এই দুটি স্থানেতে আমরা পেলাম শিবলিঙ্গ পূজার কারণটা কি, কেন তেনার মূর্তিকে ছেড়ে দিয়ে আমরা লিঙ্গ পূজা করি। পরবর্তী সময়ে আরো শ্লোক পাওয়া গিয়েছে। মহাদেব তো অত্যন্ত রেগে গিয়েছেন ভৃগুকে বধ করার জন্য। তখন পার্বতী দেবী অনেক চেষ্টা করে সান্ত্বনা করলেন, স্থির করলেন। তারপরে মহাদেব শান্ত হলেন, আর ভৃগু ঋষি সেখান থেকে রওনা হয়ে তিনি একেবারে ক্ষীরসাগরের তীরে গিয়ে উপস্থিত হয়েছেন, যেখানে ভগবান বিষ্ণু অনন্ত শয্যার উপর শয়ন করতেছেন, লক্ষ্মী তিনার পদ সম্ভাষণ করতেছেন, লক্ষ্মী দেবীর কুলেতে মাথা দিয়ে শয়ন করে আছেন। ভৃগু ঋষি নীরবে নিঃশব্দে ধীরে ধীরে সেখানে গেলেন, আর গিয়েই ভগবান বিষ্ণুর বক্ষস্থলে পদাঘাত করলেন। সেই পদাঘাতে তৎক্ষণাৎ শ্রীহরির নিদ্রাভঙ্গ হইল। তিনি চক্ষু উন্মূলন করিয়া ভৃগু ঋষিকে দেখিতে পাইয়া দুই হাত জোর করে দণ্ডবত প্রণাম করছেন। লক্ষ্মী দেবীর সহ উঠে দাঁড়াইলেন, আর অবনত মস্তকে ভৃগু ঋষিকে প্রণাম করে কত অনুনয় বিনয় বাক্যে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনার সুখে আগমন হইয়াছে, তো আপনার স্বাগত হোক। এই আসনে ক্ষণকাল আপনি উপবেশন করুন। হে ব্রাহ্মণ ঠাকুর,
আপনি যে আমার এখানে আগমন করিতেছেন তাহা আমি জানতে পারি নাই, আমি নিদ্রিত ছিলাম। আর লক্ষ্মী দেবীরও পদসম্বন্ধ করতে করতে তন্ডা এসে গেছিল। আপনি যে কখন এসেছেন কেউই বুঝতে পারি নাই। তাই আমাদের অপরাধ হয়েছে, আপনাকে স্বাগত জানাতে পারি নাই, আনতে পারি নাই, আমাদের অপরাধ ক্ষমা করুন। আপনার মতো মুনি ঋষিগণ যারা, তাদের পদ জল যেখানে পড়ে সেখানে তীর্থ হয়ে যায়। আপনার মতো সাধু সন্ত মুনি ঋষিদের চরণ রেণু যেখানে পড়ে সেটা তীর্থতে রূপান্তরিত হয়ে যায়। আপনাদের মতো সাধু সন্ত মহাত্মাদের চরণ রেণুতেই আমি সর্বদা বসবাস করতে কামনা করি। নিত্যং মে বসতি দেব বিপ্রং পাদতিকং স্থলে। সত্যি কথা বলছি হে ভৃগু ঋষি, আমি সর্বদা ব্রাহ্মণের পদচিহ্নের মধ্যেই বাস করি। আমার লক্ষ্মী দেবী নিত্যই আপনার চরণ চিহ্নতে নিবাস করেন। এটা আপনি বিশ্বাস করুন আর না করুন। আপনার পদঘাতের দ্বারা কি হয়েছে জানেন? আমার হৃদয়ের পাপ ক্ষয় হয়েছে। এখন আমার হৃদয়স্থলে লক্ষ্মী সতত বাস করতে পারবে। আজ আমি লক্ষ্মী দেবীর একান্ত আশ্রয় হতে পেরেছি। ভৃগু ঋষি তখন বিস্মিত হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। ভগবান বিষ্ণুর বাক্য শ্রবণ করিয়া ভৃগু ঋষি অত্যন্ত আনন্দিত হয়ে তিনি তখন একটি পরম সত্য বাক্য বললেন। সেই সত্য বাক্যটি কি? বললেন, তস্মাদ দেব বিপ্রাণাং পূজ্য ন অন্যন্তি কশ্চন মহাদায় পূজয়েত অন্য স্বপাষণ্ডী ভবেত ধ্রুবম। ভৃগু ঋষি বলেন, হে প্রভু, তুমিই একমাত্র বিপ্রগণ আদি সমস্ত মনুষ্যগণের পূজ্য। অপরাপর ব্রহ্মা বা শিব কেউই পূজার যোগ্য নহে। যে ব্যক্তি মোহবশত আপনার পূজা ত্যাগ করিয়া শিব বা ব্রহ্মার পূজা করবে সে নিশ্চয়ই পাষণ্ডী হইবে। অতএব হে প্রভু, আপনি হলেন লক্ষ্মীপতি নারায়ণ, আপনি সনাতন, আপনি বাসুদেব, আপনি সর্বব্যাপী বিষ্ণু। প্রতিটি মানুষের কর্তব্য কেবল আপনার পূজা করা। তং পাদ সলিলম সেব্যাং পিতৃণাঞ্চ দিবৌ কৌশম সর্বেশাঞ্চ ভূ সুরানাঞ্চ মুক্তি কম কলমি সম্পহম। হে ভগবান শ্রীহরি, আপনার পাদুদক এবং আপনার ভুক্ত অবশেষ প্রসাদ, এই দুটাই মানুষের সমস্ত পাপকে নাশ করবে এবং মুক্তি প্রদান করবে। তাই প্রতিটি মানুষের কর্তব্য, তারা যদি তাদের পিতৃপুরুষের শ্রাদ্ধ করে, তর্পণ করে, পিণ্ডদান করে, অথবা কোনো দেবদেবীর পূজা করে, অথবা সাধুগুরু বৈষ্ণব কোনো ব্রাহ্মণের পূজা করে, তাহলে তারা যেন ভগবান বিষ্ণুর নির্মাল্য দিয়েই পূজা করে, অন্য কারো নির্মাল্য যেন না দেয়। বিষ্ণু পাদুদক, বিষ্ণুর ভুক্ত অবশিষ্ট দ্রব্য, এই সবই জীবের মঙ্গলদায়ক। এতদ ভিন্ন অন্য কোনো দেবদেবীর প্রসাদ, অন্য কোনো দেবদেবীর নির্মাল্য কখনো গ্রহণযোগ্য নয়, কখনো গ্রহণযোগ্য নয়। এইভাবে ভৃগু ঋষির কথা আলোচনা করা আছে। শ্রী পদ্মপুরাণের উত্তরখণ্ডের 250 অধ্যায়ে মহাদেবের
যে লিঙ্গস্বরূপ প্রাপ্তি হওয়ার কারণ সেটা আলোচনা করা আছে। মহারাজ দিলীপ এবং মহামুনি বশিষ্ঠ এই দুজনের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং সেখানেই এই সিদ্ধান্তগুলা সেখানে তুলে ধরা হয়েছিল। আজ আমরা সেই সিদ্ধান্তগুলো এখানে আলোচনা করলাম। অতঃপর তিনি অত্যন্ত প্রসন্ন হলেন, সন্তুষ্ট হলেন। হয়ে ভৃগু ঋষি তখন বৈকুণ্ঠ থেকে ফিরে আসলেন পৃথিবীতে। আসার সময় তিনি কোন গান করে করে আসছিলেন পৃথিবীতে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। যদিও এই শ্লোকটি ব্রহ্মসংহিতায় আছে, কিন্তু এটা ভৃগু ঋষির বাচক। এই গান গাইতে গাইতে ভৃগু ঋষি হাততালি দিয়ে কীর্তন করতে করতে বৈকুণ্ঠ থেকে মর্ত্যলোকে এসে উপস্থিত হলেন সেই ব্রহ্মবাদী মুনি ঋষিগণের সামনে। 88,000 ঋষিগণ অপেক্ষা করে বসে আছেন। ভৃগু ঋষি আসলে পরে তিনার সিদ্ধান্ত অনুসারে আমরা কাজ করব। ভৃগু ঋষি যখন যজ্ঞের স্থলে এসে উপস্থিত হলেন, হয়ে বললেন, হে ঋষিগণ, হে মুনিগণ, ভগবান বিষ্ণু হলেন সকলের উপাস্য দেবতা। অতএব আপনারা সকলে ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ভগবান বিষ্ণুর অর্চন করুন, ভগবান বিষ্ণুর পূজা করে যজ্ঞ কার্য আরম্ভ করুন। সিদ্ধান্ত দিয়ে দিলেন। এই তো অতএব সিদ্ধ বৈষ্ণবের দেখো অতি বিষম ব্যবহার। সিদ্ধ বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বোঝা বড় ভার। চৈতন্য ভাগবতের অন্তলীলার 9ম অধ্যায়ের 311 নম্বর পয়ার থেকে 314 নম্বর পয়ার সুন্দর লিখেছেন। বলছে, সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার সাক্ষাতে দেখাইল ভাগবত কথা সার। বৈষ্ণব প্রদান ভৃগু ব্রহ্মার নন্দন, অহনিশি মনে ভাবে যাহার চরণ। সেই বিপ্র কি করল, প্রভুর বক্ষে করিল পদাঘাত। তথাপিও বৈষ্ণব শ্রেষ্ঠ দেখো সাক্ষাৎ। বৈষ্ণব শ্রেষ্ঠ দেখো সাক্ষাৎ। সিদ্ধ বৈষ্ণব তো, সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, কিন্তু না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। সংসারের লোক বৈষ্ণব মহিমা জানে না বলে তারা নিন্দা করে। বৈষ্ণবেরও ঠাই যার হয় অপরাধ, কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেম ভক্তিতে বাদ। অবেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব ভজিয়া, যে কৃষ্ণ চরণ সেবে সে যাবে তরিয়া। হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, সেই পায় দুঃখ জন্ম জীবন মরণ। বিদ্যাকুল তপ সব বিফল তাহার, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ঠ দুরাচার। পূজাও তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ঠ জন। এই জন্য ভৃগু ঋষি যে কর্ম করেছেন, এই কর্মের জন্য কেউ তিনাকে নিন্দা করল না। তিনি ভগবানের বক্ষে গিয়ে লাথি মেরে দিয়েছেন, কম ব্যাপার নাকি? ওই স্থানে হরিভক্তি বিলাসের একটা শ্লোক দেওয়া আছে, 10ম বিলাসে। জীবিতং বিষ্ণু ভক্তশ্চ বরং পঞ্চদিনানৈব, নতুকল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। কি বললেন? ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে, ভগবান বিষ্ণুর প্রসাদ খেয়ে যদি আপনি 5 দিন জীবিত থাকেন, আপনার জন্য মঙ্গল, আপনার কল্যাণ। কিন্তু ভগবান বিষ্ণুর ভক্ত না হয়ে দেবদেবীর ভক্ত হয়ে মৎস্য মাংসাদি সেবন গ্রহণ করে যদি 5000 কল্পকাল আপনি বেঁচে থাকেন, তাও কোনো লাভ নাই। ওই বেঁচে থাকার কোনো মূল্য নেই।
পরীক্ষিত মহারাজ পুনরায় জিজ্ঞাসা করলেন, হে মণিবর, বড় অপূর্ব আমি ভৃগু ঋষির কথা শুনলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা শুনলাম, শিবলিঙ্গের উৎপত্তির কথা শুনলাম, এবার আরও অন্যান্য ভগবানের শ্রীকৃষ্ণ লীলার কথা আমার নিকটে বর্ণন করুন। তখন তিনি আর অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে শুরু করেছিলেন।